কক্সবাজার ফিল্ড ট্রিপের ফার্স্ট দিনে আমরা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে যাই, আর ওখানে আমাদেরকে একটা ইউনিক টেকনোলজি নিয়ে আইডিয়া দেওয়া হয়, সেটা হচ্ছে ম্যারিন অ্যাকোয়াপনিক্স। সো অ্যাকোয়াপনিক্স কি এটা যারা জানে না তাদেরকে বলতেছি। অ্যাকোয়াপনিক্স হচ্ছে এমন একটা টেকনোলজি যেখানে মাছ চাষ আর হাইড্রোপনিক্স একসাথে করা হয়। মাছের যে বজ্র পদার্থটা এটা গাছ নিবে, গাছ নিয়ে পানিটাকে পরিশোধন করবে, আর ওই পরিশোধিত পানিতে আবার মাছ বিচরণ করবে। সো এই একটা সাইকেল চলতে থাকবে। আর এটা যেহেতু ম্যারিন অ্যাকোয়াপনিক্স, দ্যাট মিনস নর্মাল অ্যাকোয়াপনিক্সে যেখানে স্বাদু পানিতে করা হয়, এটা নোনা পানিতে করা হচ্ছে। আর এটা নিয়ে বিস্তারিত জানতে লেটস গেট সাম নলেজ ফ্রম দ্য ম্যান হিমসেলফ। আচ্ছা দেখেন, এটা হলো আমরা এতদিন কি করেছি, ল্যান্ড লেটুস নিয়ে কাজ করেছি আমি, তাই না? এই ল্যান্ড লেটুস নিয়ে আমি 7-8 বছর কাজ করেছি। পরবর্তীতে যখন এখানে আসলাম তখন আমি সি লেটুস নিয়ে কাজ করলাম। এটা আমি জাস্ট বলতেছি এটা কিন্তু মাইক্রোবিয়াল ফ্রি। আমি কারণ কি এটা ল্যান্ডের সাথে সংযোগ নাই, হাতে হয় না। এখানে মাইক্রোবিয়াল ফ্রি, হেভি মেটাল ফ্রি এবং নিউট্রিশিয়াস এবং সেফ। এটা আমি দিলাম মুখে, এই যে আমি এটা খাচ্ছি, ঠিক আছে? আপনারা এটা দেখেন, মুখে দিয়ে খারাপ লাগলে ফেলে দিবেন। এটা অ্যাকচুয়ালি সবাইকে একটু করে দেন। হ্যাঁ আরো আছে, দিয়ে দেন। সল্টি না? আপনারা যে নিউট্রিশনাল প্রোফাইল ল্যান্ড লেটুসের নিউট্রিশনাল যে প্রোফাইল আছে, এটা কি জানেন কেউ? লেটুস কিন্তু সবসময় তিতা হয়। লেটুস তিতা হয় কেন বলেন তো? অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। অ্যান্টিঅক্সিডেন্ট যেখানে থাকে সেটা অ্যান্টি এজিংয়ে সহযোগিতা করে। এই লেটুস খাইলে আপনার যে জাপানিজরা আছে না, জাপানিজদের মতো আপনারা কিন্তু হবেন, ত্বক থাকবে, চুল পাকবে না, দাঁত শক্ত থাকবে, হাড় শক্ত থাকবে, ঠিক আছে? তাহলে এটা যে আমি ম্যারিন অ্যাকোয়াপনিক, আমি খালি মুখেই বলিনি, বাস্তবে দেখে দিলাম যে ম্যারিন অ্যাকোয়াপনিক, ঠিক আছে? এইটার সাথে কি যুক্ত আছে? এখানে মাছ আছে। এই মাছের ওয়াশটেজটা, এখানে একটা ফিল্টার আছে, 2টা। হ্যাঁ, এখান থেকে মাছটা চলে যাচ্ছে মেকানিক্যাল ফিল্টার, ওখান থেকে চলে যাচ্ছে পরে বায়োলজিক্যাল ফিল্টারে। ওখানে ফিল্ট্রেশন হচ্ছে, ওখানে ফিল্টার আছে। আমরা ইউনিলিভারের যেরকম ফিল্টার আছে না, এরকম ফিল্টার ওই ভাইদের পায়ের নিচে আছে। ওইখানে কি হয়, নাইট্রোজেন চক্র হয়, নাইট্রিফিকেশন হয়, নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাকটেরিয়ার উপস্থিতিতে মাছের বর্জ্যটা ভেঙে গাছের জন্য মলিকুলার যে 16টা নিউট্রিয়েন্ট তার মধ্যে 13টাই উৎপাদন করে। এবং গাছ কি করে? আয়ন আকারে খায়। তখন এই গাছ এই আয়ন আকারে খেয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ফলে কি হচ্ছে, এই মাছের ওয়াশটেজ দিয়ে গাছ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এবং এই গাছ কি করতেছে, পানিকে পিউরিফিকেশন করে ফেলতেছে, করে পানিটাকে এখানে রিজার্ভারে দিচ্ছে। এখানে একটা পাম্প আছে, এখানে পানিটা এখানে দিচ্ছে, দিয়ে পানিটা এই যে রিসার্কুলেটিং পদ্ধতিতে একসাথে গাছ, মাছ, সার এবং শামুক, ঝিনুকও উৎপাদন করা সম্ভব। ফলে কি হচ্ছে, আমাদের যে ক্রপিং যে ইন্টিগ্রেশনটা বাড়তেছে, ইন্টিগ্রেশন হলেই রিস্কটা মিনিমাইজ হয়ে যায়। আমার ধরো যে কোনো ক্রমে সিউডের দাম কমে গেল, তাহলে মাছ দিয়ে রক্ষা করবো। কোনো ওটাও যদি কমে যায় তাহলে আমি শামুক দিয়ে রক্ষা করবো। তাহলে এটা একটা ক্রপিং সিস্টেম। এই সিস্টেমটা পৃথিবীতে কোথাও কেউ এটা আবিষ্কার করেনি, এটা বাংলাদেশেই প্রথম হয়েছে, ঠিক আছে?